হ্যালো প্রিয় ক্রিকেট বন্ধুরা, গতকালকে আবার একটা দুর্দান্ত এবং অসাধারণ ম্যাচ দেখতে পেলাম আমরা লখনৌর একানা স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হয় লখনৌ সুপার জায়েন্ট বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে হার্দিক পান্ডিয়া টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং লখনৌর দুর্ধর্ষ ব্যাটার মিচেল মার্শ প্রথম থেকেই মুম্বাই বোলারদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং স্টেডিয়ামের চারিদিকে যেখানে খুশি নিজের ইচ্ছে মতো 6 ও 4-এর ঝড় তুললেন তিনি এবং সঙ্গে সঙ্গে দেখতে দেখতেই তিনি 27 বলে 50 রান বানিয়ে ফেলেন। যদিও মার্চ দ্বিতীয় ওভারে আউট ছিলেন, কিন্তু মুম্বাইয়ে রিভিউ না নেওয়ার কারণে তিনি বেঁচে গেলেন এবং 6 ওভারেই লখনৌ 59 রান বানিয়ে দেন। এদিকে কিন্তু মুম্বাইয়ের খুবই একটা উইকেটের দরকার। লাইন আপের পরে রোহিত মাঠে এসে স্লোয়ার বল করতে বলেন বোলারদের এবং তারপরেই উইকেট পতনের ঝড় উঠে। এবার দেখতে দেখতে প্রথমে বিঘ্নেশ মার্শের উইকেটটা তুলে নেয় এবং তারপরে হার্দিক পান্ডিয়া দুর্ধর্ষ ব্যাটার নিকোলাস পরানকেও মাত্র 12 রানে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। ক্যাপ্টেন ঋষভ পন্ত আগের মতো কিছু রান করতে পারেননি। হার্দিক পান্ডিয়া ওনাকেও 2 রানের মাথায় আউট করে দেন। 30 রানের মাথায় লখনৌর 3টি মূল্যবান উইকেট হারিয়ে ফেলে এবং 13 ওভারের পরে লখনৌর স্কোর ছিল 123, 3 উইকেটের বিনিময়ে। বাট তারপরে মাঠে থাকা ক্ষুদ্রার্থ সিংহের মাকরামের ব্যাটে উঠল তুফান এবং 34 বলে 50 রান বানিয়ে ফেলেন তিনি। এদিকে বারনিও মাকরামের তালে তাল মিলায় এবং 19 বলে 30 রান বানিয়ে ফেলেন তিনি। যদিও 16তম ওভারে তিনি আউট হয়ে প্যাভিলিয়নে চলে যায় এবং তারপরে হার্দিক পান্ডিয়া মাকরামের উইকেটটাও তুলে নেয় এবং শেষে মিলারের 14 বলে 27 রানের বিনিময়ে লখনৌর স্কোর পৌঁছে 20 ওভারে 203 রান বানিয়ে দেয়। মুম্বাইকে জিততে হলে 204 রানের প্রয়োজন। খুবই একটা বড় লক্ষ্য দিলেন লখনৌ মুম্বাইয়ের সামনে। মুম্বাইয়ের টিম লক্ষ্যভেদের জন্য মাঠে নামলে দ্বিতীয় ওভারেই উইল জ্যাক্স রূপে মুম্বাইয়ের একটা বড় উইকেটের পতন ঘটে। শুধু এটাই নয়, তার পরের ওভারেই শার্দুল ঠাকুর রিকেলটনের উইকেটটা তুলে নেয়। বাট এবার মাঠ কাঁপালেন নমন ধীর। তিনি আকাশদীপকে 1 ওভারে 21 রান বানিয়ে দেন এবং পরে দিগ্বেশের 9ম ওভারেই 46 রানের মাথায় আউট হয়ে যায়। 86 রানের মাথায় মুম্বাইয়ের 3টি উইকেটের পতন হয় এবং পরে সূর্যা এবং তিলক বর্মা 10 ওভারে মাথায় 100 রানেরও বেশি বানিয়ে ফেলেন এবং পরে থাকা 60 বলে 103 রানের প্রয়োজন মুম্বাই ইন্ডিয়ান্সকে জিততে হলে এবং পরে তিলক বর্মা সূর্যকুমারের সাথে আস্তে আস্তে জয়ের দিকে এগিয়ে যায়, যেখানে সূর্যকুমার যাদব মাত্র 31 বলে 50 রান বানিয়ে ফেলেন। ম্যাচ আস্তে আস্তে মুম্বাইয়ের পক্ষে চলে যেতে থাকে। বাট ইনিংসের 17তম ওভারে আব্দুল সাহমাদ একটা দুর্দান্ত ক্যাচ নিয়ে সূর্যকুমার যাদবকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। এখান থেকে ম্যাচ এখনও পক্ষে যেতে পারত, কারণ ময়দানে হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা ছিলেন এবং শেষের 2 ওভারে মুম্বাইয়ের 27 রানের প্রয়োজন ছিল, কিন্তু প্রথম ওভারে 6টি বলে মাত্র 7 রান করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে তিলক বর্মা তার ব্যাটের পাওয়ার না দেখাতে পারলে তিনি নিজেকে রিটার্ন দিয়ে দেন। এবার শেষের ওভারে 22 রানের প্রয়োজন ছিল এবং চেস না করতে পেরে মুম্বাই লখনৌর কাছে হেরে যায়। আপনি যদি হয়ে থাকেন একজন ক্রিকেট ফ্যান, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।